বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী মুক্তিযোদ্ধা ছিলেন বেগম খালেদা জিয়া। কুমিল্লায় এক সমাবেশে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। স্বাধীনতা চিঠি থেকে পাক সেনাদের হাতে গ্রেপ্তার, তার বর্ণনায় উঠে এসেছে খালেদা জিয়ার যুদ্ধকালীন জীবনের অজানা অধ্যায়। বরকতুল্লাহ বুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ওনার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি চিরকুট পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, তুমি যেভাবে হোক তোমার দুটি নাবালক সন্তানকে নিয়ে পালিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে যাও। ঢাকা বা দিনাজপুর যেখানে যাও, বেঁচে থাকলে দেখা হবে, দেশ স্বাধীন হলে দেখা হবে, নাইলে মাফ করে দিও। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তিনি আরও বলেন, বেগম জিয়া এ চিঠি পাওয়ার পর অনেক কষ্টে ঢাকায় আসলেন। সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে রইলেন, কিন্তু পাক হানাদার বাহিনী তাকে খুঁজতে খুঁজতে 1971 সালের 22 জুলাই 2 সন্তানসহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সেখানে তিনি বন্দী ছিলেন। কাজেই বেগম খালেদা জিয়াই হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই জানিয়ে বুলু বলেন, শহীদ জিয়াউর রহমান যদি দল গঠন করে না যেতেন তাহলে বাংলাদেশের মানচিত্র অনেক আগেই পরিবর্তন হয়ে যেত। অনেক আগেই আমরা সিকিমের মতো একটি অঙ্গরাজ্যে পরিণত হতাম। বাংলাদেশকে যদি টিকিয়ে রাখতে হয়, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের স্বাধীনতাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং আগামী প্রজন্ম যদি স্বাধীন দেশে বসবাস করতে চায়, তাহলে বিএনপির কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গ্যারান্টি দিতে পারা একমাত্র দলই হচ্ছে এটি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।